কোরআন তেলাওয়াত করে কিভাবে পাবেন, এইসব বিষয়। আপনার রুজি, আপনার রিজিকটা আপনার হালাল হওয়া দরকার। আপনার যদি রিজিক হালাল হয়ে থাকে, ওই হালাল রিজিক যদি আপনার পেটের ভিতরে যায়, ওই হালাল রিজিক থেকে আপনার যে রক্ত, খুন, শ্বাস প্রশ্বাস, গোশ, মাংস, হাড্ডি যা তৈরি হবে শরীর ওই খাবার থেকে নিয়ে সব কটা কিন্তু হালাল জিনিস তৈরি হবে। যখন পুরো শরীরটা যখন হালাল হয়ে যাবে, তখন দেখবেন আপনি একবার যদি আল্লাহ, এরকম যদি একবার যদি আল্লাহ যদি আপনি বলেন, তবু যেন অন্তর যেন আপনার অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম যেন একটা আপনার মনের ভেতর যে যেন সৃষ্টি তৈরি হবে, মানে পয়দা হবে, এসবগুলো এনার্জি আসবে আপনার শরীরে। আপনি চাষ করেছেন, চাষ করে আপনার চাষ সবজি সুন্দর ফসল ফলছে, আপনি কি ট্রিটমেন্ট করেছেন, আপনি কি দিয়েছেন, কি করেছেন, এসবগুলো আপনি একজন চাষি যদি জিজ্ঞাসা করে, কিন্তু চাষিরা কিন্তু বলতে চায় না। কিন্তু কেন বলতে চায় না? একটা কারণ, আমি যদি বলে দিই তাহলে ওরও ফসলটা ভালো হবে, আমার থেকে হয়তো ওর বেশি হবে, আমার থেকে হয়তো ওর ভালো হবে। কিন্তু আমরা এখানে একটা জিনিস ভুলে যাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে দেন, তাহলে সে আল্লাহ পাকই দেয়। আবার আল্লাহ পাককে যদি কোনো বান্দা যদি আল্লাহ পাককে অতিরিক্ত ভালোবাসে, আল্লাহ পাক কিন্তু তাকে আবার দুনিয়াতে অর্থ সম্পদ দিয়ে তাকে কিন্তু আবার কমজোর করে রেখে দেয়। এখন আল্লাহ পাক দেখে, এটা বান্দা দেখি কতটা ধৈর্য ধরতে পারে, কতটা সহ্য আছে আমার এই বান্দার। বান্দা আমি আল্লাহ আমার প্রতি কতটা রাজি আছে, এর লোকসান করে দেব, একে আমি চাষ আবাদ নষ্ট করে দেবো, বাকি অন্যজনার, সে কখনো আল্লাহকেও ডাকেও না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, তসবি করে না, কিছুই করে না, অথচ তার ফসল ভালো হচ্ছে, অথচ তার রোজগার ভালো হচ্ছে। এই যে চিন্তা ভাবনা আপনার মনে যখন আসবে, ফার্স্টে যখন আপনার ভিতরে যখন তৈরি হবে চিন্তা, গবেষণা যখন আপনার ভিতরে চিন্তা হবে, তখন কি হবে? আপনি যদি সবর করেন, সবর এখতিয়ার করেন, তখন দেখবেন আল্লাহ পাক কিন্তু আপনার প্রতি খুশি হয়ে যান। যদিও আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না যে আল্লাহ খুশি হচ্ছে কি হচ্ছে না, কিন্তু আপনি একটা জিনিস বুঝতে হবে, আপনি যদি খুশি হন আর আল্লাহ যদি খুশি হয়ে যান, তখন আপনার মনে একটা জিনিস উদয় হবে, সেটা হবে কি? আপনার যদি লসও হয়ে যায়, আপনি কিন্তু তাতেও কিন্তু খুশি হবেন, তাতে আপনি কিন্তু আনন্দ উপভোগ করবেন। যখনই দেখবেন এইরকম পরিস্থিতি আপনার ভিতরে চলে এসে, তখন মনে করবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, অতি ভালোবাসে, খালি ভালোবাসে না, অতি ভালোবাসে আপনাকে আল্লাহ পাক। আর যদি এই ফিলিংসটা যদি না আসে, তাহলে মনে করবেন না, কোনো রকম কালেকশন হয়নি আল্লাহ পাক। যদি রব্বুল আলামিনের সঙ্গে যদি কালেকশন যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কিছু কাজ আছে খুব সহজ এবং খুব কঠিনও বটে। আমাদের যারা অভ্যাস হয়ে গেছে তাদেরকে ছাড়া কিন্তু খুব কঠিন, এবং যাদের এইসব কাজগুলো করে অভ্যাস হয়ে গেছে, এইসব আমলগুলো, সৎ আমলগুলো করে যদি আমাদের অভ্যাস হয়ে যায়, তাহলে ওসবগুলো করার তো কোনো প্রয়োজনীয়তা ছাড়াই তো আছে, তাদের জন্য কিন্তু সহজ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি হারাম মাল খেতে 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 তার অভ্যাসে পরিণত হয়ে যায়, আর সে যদি আমার এই কথাটা শোনার পরে তাকে কিন্তু এই কথাটা মানার জন্যে বড় কষ্টকর, খালি কষ্টকর খালি নয়, তাকে যেন মনে হয় তাকে কেউ মার্ডার করে দিচ্ছে, তাকে ছাড়ার, ওই কাজটাকে ছেড়ে দেওয়ার জন্য তার এতটা কষ্ট হবে। আর একজন ব্যক্তি ওইসব কাজ কখনো কোনো দিনের জন্য করেনি, তাকে কিন্তু ছাড়া তো দূরের কথা, সে তো সে কাজ করেই না, তাকে এই কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার এই কথা যখন তার কানে পৌঁছবে, যদি সে শুনে থাকে, তাহলে আমার এই কথাটা কিন্তু তাকে কিন্তু খুব ভালো লাগবে শুনতে, কেন সে আমার কথার প্রতি সে তার ইন্টারেস্ট থাকবে। বাকি আর এক মানে পজিটিভ জিনিস থাকবে, নেগেটিভ জিনিস থাকবে, তা না কিন্তু সে কথাটা ভালো লাগবে না। এইরকম হয়ে থাকে মানুষের কর্ম। কিন্তু আস্তে আস্তে যদি এসবগুলো ছেড়ে যদি আমরা বাইরে বেরিয়ে আসতে পারি, তখনই আমাদের হবে জীবন জিতবে। চাষ করবেন, দেখবেন আপনার মুখ দিয়ে কোনো রকম আর মিথ্যা কথা তখন বার হবে না, যে আপনি কি চাষ করেছেন, কি এর ট্রিটমেন্ট করেছেন, আপনি গড় গড় করে আপনি সব সত্য কথা বলবেন। কেন? আপনি তাওয়াক্কুল আল্লাহর প্রতি আপনি যখন করে নেবেন, তখন আপনার দুনিয়ার জমিনে আপনার ফসল হোক বা না হোক, বাকি জনাকে দেখে দুনিয়ার জমিনে বলছে
কারোর বিপদকে দেখে যদি নিজেকে যদি শিক্ষা মনে করে নাও যে ওই বিপদটাকে তোমারও হতে পারে, তাহলে বলছে আল্লাহ পাক বড় খুশি হন এর চিন্তা ভাবনা। বড় বল আল্লাহ পাক বলছে ইহা হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলছেন যে কোনো মানুষের দুর্ঘটনা দেখে নিজেকে যদি তুমি শিক্ষণীয় যদি মনে করো, শিক্ষিত মনে করো, শিক্ষাটাকে গ্রহণ করো, তা বলছে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় শিক্ষিত এবং সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় পণ্ডিত মানুষ ওই ব্যক্তি। একজনের বিপদ আপদ দেখে একজনকে দেখে আরেকজনকে নিজেকে শিক্ষা অর্জন করা, মানে শিখে নেওয়া, মানে ঠকানো হোক এবং চালাকি হোক এবং আচ্ছা ভালো হোক এবং সুন্দর হোক চাই খারাপ হোক, যে কোনো কাজটাকে দেখে যদি আপনি শিখে নেন, সেই কাজটাকে শিখে যদি আপনি আমল করেন, আল্লাহ পাক বলছে ই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় পণ্ডিত। কারোর দুর্ভিক্ষকে দেখে, কারোর আনন্দকে দেখে নিজেকে যদি সেটাকে শিক্ষণীয় যদি আপনি মনে করে নেন, আল্লাহ পাক বড় তাতে খুশি হয়ে যান এবং রাজি হয়ে যান। এত বড় মানে একটা কথা বলছে আমাদেরকে, কিন্তু আমরা কখনো কিন্তু কোনো দিনের জন্য কাউকে দেখে কিন্তু কোনো দিনে শিক্ষা নিই না। একটা মানুষ যদি অসহায় হয়ে যায়, আমাদের একথা চিন্তা করার দরকার, যে মানুষটা অসহায়, আমার কিন্তু পয়সা আছে, আমাদের একথা চিন্তা করার দরকার যে আল্লাহ পাক যদি আমাকে যদি ওই রকম করে দেয়, তাহলে আমিও তো আমার ঠিক ওই রকম অবস্থা হয়ে যাবে। এই জন্য সেই সময় তাকে কোনো গরিব হোক, কোনো দুস্থ ব্যক্তি, মাজুর ব্যক্তি হোক, তাকে যে আপনাকে হেল্প করতে হবে, যে আমারও জিন্দগি এমন শুরু হতে পারে, আমারও হবে একদিন। আল্লাহ পাক বলছে এইরকম যে চিন্তা ভাবনা করে যে আমল করে, আমি আল্লাহ বলছি সবচেয়ে পণ্ডিত মানুষ হই, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি। এখনকার জামানায় দেখুন এমন এমন রোগ আল্লাহ পাক দিচ্ছে জমিনে মানুষের, যে তার অকাতের বাইরে। কিন্তু কেন আপনি দেখেন এত বিমারি, এত রোগ বেদি বালা মুসিবত, তবুও কিন্তু রবের কোনো ঢাকার কোনো চিন্তা, কেন তা আল্লাহর প্রতি যেন মনে হচ্ছে তার কোনো ভরসাই নেই। আল্লাহ আছে আছে, আল্লাহর প্রতি কোনো একিন নেই, আল্লাহর প্রতি কোনো ভরসা নেই। এমন এমন রোগ দিচ্ছে আল্লাহ পাক মানুষের জামানে, এমনকি কচি শিশু বাচ্চাদেরকে এত বড় এত ভয়ানক কঠিন বিমার আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, যে শুনলে আপনি একটা রোগীর জন্য 15 কোটি টাকা খরচা, 15 কোটি টাকা একটা ইঞ্জেকশনের জন্য। একটা ইঞ্জেকশন 15 কোটি টাকা দাম। এইরকম এখন কয়েকটা বাচ্চা দেখা যাচ্ছে এই দুনিয়ার জমিনে। কিন্তু দেখুন মানুষের এত পয়সা আছে, এত কিছু আছে, তবু কিন্তু সেই মানুষটাকে হেল্প করার জন্য আগিয়ে আসছে না। আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে খুশি করা ভুলে গিয়েছেন। মানুষের এত কোটি কোটি টাকা আছে, মানুষ কিন্তু তাকে কিন্তু সাহায্য করছে না। 15 কোটি টাকা একজন দিলে, আমাদের পৃথিবীর জমিনে এমন মানুষ আছে একজন 15 কোটি তার কাছে কোনো ব্যাপারই না, কিন্তু সে কিন্তু টাকাটা সেখানে দিচ্ছে না। সে দিলে তার অন্তরে কিন্তু সেটা কখনোই ফুটেই উঠছে না যে তাকে যে আমি এই টাকাটা দিয়ে তাকে যে আমি আবার সুন্দর একটা পরিস্থিতিতে তৈরি করে তার ট্রিটমেন্ট করার জন্য তার কাছে পয়সা নেই। এইরকম কালেকশন করে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে 15 কোটি টাকা। দুটো আমি এরকম ভিডিও দেখেছি, 15 কোটি টাকা দরকার একটা রোগীকে মানে সুস্থ করার জন্য। তাহলে মনুষ্যত্ব কোথায় আছে? আমাদের অন্তর মরে গেছে। আমি কামিয়েছি, আমি ওকে কেন দেবো? এত বড় বড় রোগে ওই 10,000 5,000 এই চিল্লারের দানে কোনো কাজ হয় না। 15 কোটি টাকা, 1-2 টাকা নয়, 15 কোটি টাকা। আমাদের এই ভারতবর্ষের জমিনে এরকম বহুত মানুষ আছে, এরকম এই দুটো মানে আমি দুটো দেখেছি, দুটো মানে রুগীকে দেখেছি, এরকম 15 কোটি টাকা লাগবে। একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে নর্থ বেঙ্গল, মানে আমাদের এই ইউপি কিংবা বিহারের দিকে এরকম হবে হয়তো। আমাদের পশ্চিমবাংলায় একটা আছে, আর একটা আমি দেখেছি ইউপি কিংবা বিহার, মানে বাঙালি নয় তিনি, পরিষ্কার ভাষা তিনি বাঙালি নয়, একটা বাঙালি একটা নর্থ বাঙালি মনে করেন। এই যে দুটো বিমারি মানে যেটা মানুষের চোখে এরকম সোশ্যাল মিডিয়ায় এখনকার জামানায় মানুষের কিছু জানতে আর বাকি নেই, মানুষের জানতে কিছু বাকি নেই। আমরা হেন কোনো কাজ নেই, হেন কোনো ইয়ে নেই, করি না। আবার আমরা কি করি, এইসব আমাদের চোখে ধরছে না যে এর এত টাকা, গরিব অসহায়, তার মাটা কাঁদছে তার বাচ্চার জন্য,
তাকে কত মায়া করে, ভালোবাসে, মানুষের কাছে ভিক্ষা চাইতে ভিক্ষা চাইতে 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 অসহায় হয়ে গিয়েছে। আর হয়তো তাকে চাইতে মানুষের কাছে বলতে তার ভালো লাগছে না। কয়েক কোটি টাকা জমা হয়েছে, লাগবে 15 কোটি টাকা। এখন যদি আমি 15 কোটি টাকা জমা লাগবে, সেখানে যদি 1 কোটি টাকা যদি জমা হয়, ভারতবর্ষের জমিনে এমন এমন মানুষ আছে 15 কোটি টাকা তাদের কোনো ব্যাপার না, চাই পানির মতো। আল্লাপাক এত সম্পদ এত ধন দিয়েছে, আল্লাপাক আমি দোয়া করি তাদেরকে আল্লাপাক আরো দিক। কিন্তু এইরকম বিমারিগুলোকে তারা দেখুক। আল্লাপাক তাদের কাছে সম্পদ কি জন্য দিয়েছে? জাকাত এই জন্যই ফরজ করে দিয়েছিল। জাকাত আল্লাপাক এই জন্যই তো ফরজ করেছে যে বান্দা তোমরা জাকাত দাও, তোমার কাছে 1000-2,500 টাকা তোমরা যে গরিবের সম্পদ তুমি তাকে দান করো। এই যে রোগের বিষয়ের কথা আমি বলি, এর রোগটাও কিন্তু আমাদের কামাই করা। আপনারা মানেন চাই না মানেন, আমার কোনো অসুবিধা নেই। আমার কথাটা যদি আপনারা মেনে নেন তাহলে আপনার লাভ, যদি না মানেন আমার কোনো লস নেই। এটা পরিষ্কার জেনে গেল। এসবগুলো যে আমাদের জিন্দেগির আমলের জন্য এইসব রোগ ব্যাধি বালা মুসিবত আমরা সব কুড়িয়ে নিয়ে আসছি। এরকম দুটো দুটো রোগী পেয়েছি। তামাম জিন্দেগির কথা যদি আমরা, আমার নিজের গুনার কথা যদি আমি নিজে চিন্তা করি, তাহলে আমাকে কাউকে ধরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে তুমি এই করেছো সেই করেছো। তা যারা সম্পদওয়ালা আছেন, আমি তাদেরকে এই কথাটা বলবো, আপনারা অবশ্যই, আপনারা মরে গেলে আপনার সম্পদ নিয়ে আপনারা কখনো কোনো দিন জন্য নিয়ে যেতে পারবেন না। আপনি সম্পদ নিয়ে কখনো চিতায় শুতে পারবেন না, আপনি সম্পদ নিয়ে কখনো আপনি কাফনের ভেতরে নিয়ে কবরেও যেতে পারবেন না। আপনার সম্পদ দুনিয়ায় থেকে যাবে, আপনাকে সেরেফ কয়েক টুকরো কাপড় দিয়ে আপনাকে দাফন করা হবে, আপনাকে আন্নায় চিতায় আপনাকে শোয়ানো হবে। এই তো জিন্দেগি জীবন। আপনি দেখবেন, আপনি যদি এরকম আপনার টাকা থেকে থাকে, আপনি দেখবেন আপনার রাত্রে ঘুম হয় না। আপনি এরকম মানুষকে দান করবেন, দেখবেন দান করাও সাদগায় বালা, এই যে আপনার রোগ ব্যাধি, এই যে মুসিবত যে সুস্থ হয়, এ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস। যদি কোনো মানুষ বিমারি হয়ে যায়, অতিরিক্ত আপনার কাছে যদি অর্থ থাকে, আপনার ট্রিটমেন্ট করে সারছে না, আপনি